সম্মানিত সুধীমণ্ডলী, এবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন 2016 এর শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে এই বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি। সুধীমণ্ডলী, এবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম এ মান্নানকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, সমাবর্তন বক্তা অধ্যাপক আশাক আনোয়ার, প্রেসিডেন্ট কমনওয়েলথ অব লার্নিং, বিশেষ অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, উপদেষ্টাবৃন্দ, প্রতিমন্ত্রীগণ, সংসদ সদস্যবৃন্দ ও সম্মানিত সচিববৃন্দ, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানগণ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রউপাচার্য, কোষাধ্যক্ষ, বোর্ড অব গভর্নর্স ও একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যমণ্ডলী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষক মণ্ডলী, পরিচালকবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, মুদ্রণ ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীগণ, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে আপনাদের সকলকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে ডিসেম্বর মাস একটি গৌরবান্বিত মাস। বিজয়ের এই মাসে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের জানায় গভীর শ্রদ্ধা। ৩০ লক্ষ শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। বক্তব্যের শুরুতেই পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পথিকৃৎ ও স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সঙ্গে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব শহীদকে যারা ভাষা আন্দোলন থেকে স্বাধিকারের সকল সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের জানাই সকৃতজ্ঞ শ্রদ্ধা। ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষে সমাবর্তনের দিনে আনুষ্ঠানিকভাবে সনদ গ্রহণ শিক্ষার্থীদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা আর বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ মর্যাদার দিন। এই দিনে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণকারী বিকশিত প্রজন্মকে জাতির সামনে তুলে ধরার সুযোগ থাকে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে যে শিক্ষার্থীরা জীবনে প্রাণ প্রাচুর্য, দক্ষতা ও সীমাহীন সম্ভাবনা নিয়ে কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ে, তাদেরকে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থাপন করে এই বিশ্ববিদ্যালয় জাতির কাছে তার অর্পিত দায়িত্ব পালন করে। নির্দিষ্ট পাঠ্যক্রমের মধ্যে শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদের জ্ঞানের আলো সৃজনে সহায়তা করে। শিক্ষার্থীরা হয়ে ওঠে জিজ্ঞাসু, অনুসন্ধিৎসু, উদ্যমী, সৃষ্টিশীল। তথ্য প্রযুক্তি নির্ভর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা তাই জ্ঞানের আলো সন্ধান পায়। শিক্ষা গ্রহণ করে হয়ে ওঠে কর্মমুখী ও আত্মবিশ্বাসে বলীয়ান। তারা জাতির জন্য সেবামুখী দৃষ্টিভঙ্গি ও আত্মশক্তিতে বলীয়ান হয়ে নিজের অপার সম্ভাবনাকে কর্মের মধ্য দিয়ে বিস্তৃত করে জাতি গঠনে ভূমিকা রেখে থাকে। প্রিয় গ্রাজুয়েট বৃন্দ, বিশ্ববিদ্যালয় হচ্ছে মাতৃসম প্রতিষ্ঠান। প্রয়োজনের নিরিখে একদিন শিক্ষা গ্রহণ করার জন্য যে শিক্ষালয়ে আপনারা এসেছিলেন, বিশ্ববিদ্যালয় তার সাধ্যমতো জ্ঞানের আলো আপনাদের মধ্যে সমর্পিত করে তা যাচাই করে আজ সাফল্যের সনদ আপনাদের হাতে তুলে দিয়েছে। আজ এই অনুষ্ঠানে সনদ গ্রহণের দিন থেকে আপনারা বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছার দূত হয়ে গেলেন। চিন্তা চেতনা, আচার আচরণ, মেধা ও মনন, আপনাদের বিশ্বাস ও মূল্যবোধের মধ্যে এই বিশ্ববিদ্যালয় বেঁচে থাকবে। কর্মক্ষেত্রে আপনাদের সাফল্য এই বিশ্ববিদ্যালয়ের সাফল্য।
আপনাদের সম্মান ও প্রাপ্তি, তাই এই বিশ্ববিদ্যালয়ের সম্মান ও প্রাপ্তি। আজ সনদ গ্রহণের দিনে সমাবর্তনের আনুষ্ঠানিকতায় সে কথা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। সমবেত অতিথিবৃন্দ, মহানগরী ঢাকার অদূরে শিক্ষার শহর গাজীপুর জেলায় বিশ্ববিদ্যালয় আয়োজিত এই অনিন্দ্য সুন্দর অনুষ্ঠানে আপনাদের সানন্দ উপস্থিতি আমাদের অপরিমেয় উৎসাহিত করেছে, গ্রাজুয়েটদের সবিশেষ অনুপ্রাণিত করেছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। সমবেত সুধীমণ্ডলী, এবছরই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 25 বছর পূর্তি হয়েছে। 1992 সালে প্রতিষ্ঠিত দেশের একমাত্র উন্মুক্ত ও দূরশিক্ষণ বিশ্ববিদ্যালয় হল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের আইনের 5ম ধারায় বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, কোট, বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হইবে যে কোনো ধরনের যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বহুমুখী পন্থায় সর্বস্তরের শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের সম্প্রসারণ, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষাকে গণমুখীকরণের মাধ্যমে সর্বসাধারণের নিকট শিক্ষার সুযোগ পৌঁছাইয়া দেওয়া এবং সাধারণভাবে জনগণের শিক্ষার মান উন্নীত করিয়া দক্ষ জনগোষ্ঠী সৃষ্টি করা, আনকোট। আর এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দেশ জুড়ে 12টি আঞ্চলিক কেন্দ্র, 80টি উপাঞ্চলিক কেন্দ্র, 1475টি স্টাডি সেন্টারের 43টি আনুষ্ঠানিক শিক্ষা প্রোগ্রাম ও 19টি অনানুষ্ঠানিক শিক্ষা প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। গত 3 বছরে এই বিশ্ববিদ্যালয় শিক্ষাদানের ক্ষেত্রে উন্নত বিশ্বের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মতোই তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষাদানের বিভিন্ন কলাকৌশল ব্যবহার করছে। ই লার্নিং সেন্টার চালু হয়েছে, ইবুক সহ মোবাইল ফোনে SD কার্ড, বাউবি টিউব ও ইউটিউবে শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে। পাশাপাশি বরাবরের মতোই মুদ্রিত পাঠ সামগ্রী মডিউলার ফর্মে তৈরি করে শিক্ষার্থীদের নিকট পৌঁছে দেওয়া হচ্ছে। মিডিয়া বিভাগের স্টুডিও ডিজিটাইজেশন হয়েছে, তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট, SMS পরীক্ষার ফল প্রকাশ, ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ডের আওতায় প্ল্যাটফর্ম তৈরি, গাজীপুরে মূল ক্যাম্পাস সহ ঢাকা ও ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রে ইন্টারঅ্যাক্টিভ ভার্চুয়াল ক্লাসরুমের ব্যবস্থা, ওয়েব টিভি ও ওয়েব রেডিওর মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে প্রকৃত অর্থেই শক্তিশালী করা হয়েছে। এছাড়াও ERP, OSAPS, BIMS, অনলাইন ভর্তি সফটওয়্যার ইত্যাদি প্রযুক্তি সংযুক্ত করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থাকে আধুনিকীকরণ করা হয়েছে। কমনওয়েলথ অফ লার্নিং, ব্রিটিশ ওপেন ইউনিভার্সিটি, মালয়েশিয়া ওপেন ইউনিভার্সিটি, কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া, ইন্টারন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন ফর ওপেন লার্নিং, কমনওয়েলথ ওপেন স্কুল অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে নিরন্তর যোগাযোগ রেখে বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সমবেত সুধীবৃন্দ, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। বিশ্বায়নের যুগে 21 শতকে চ্যালেঞ্জ মোকাবেলায় এটি আরও গুরুত্বপূর্ণ। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইনে দেশের আপামর জনগণের মধ্যে শিক্ষার সুযোগ বঞ্চিত ও শিক্ষার মহাসরণী থেকে ঝরে পড়া বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার লক্ষ্যে অধিকার দেওয়া হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে স্বল্প খরচে দেশ জুড়ে এই বিশ্ববিদ্যালয় তাই শিক্ষার সুবিধা বিস্তৃত করছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে, এখন সময় এগিয়ে যাবার। বাংলাদেশ আজ অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বের শীর্ষ 5টি দেশের একটি দেশ। দারিদ্র্যের হার 41.5% থেকে কমে 22.4% এসেছে। গড় আয়ু 71 বছরে উন্নীত হয়েছে। 78% মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বেড়েছে। যোগাযোগ ব্যবস্থা প্রভূত উন্নয়ন হয়েছে। ফলে শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করে 21 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করার প্রক্রিয়ায় সহযোগী হওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। সম্মানিত অতিথিবৃন্দ, মহান মুক্তিযুদ্ধ বাঙালির জাতির জীবনে সর্বশ্রেষ্ঠ অধ্যায়। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বীরত্ব গাথা জানাতে এই বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে প্রথমবারের মতো। মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণার জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাসে মিডিয়া বিভাগে একটি মক ভিলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। পৃথিবীতে পরিবর্তনের প্রথম হাতিয়ার হচ্ছে শিক্ষা। তাই দেশের প্রতিটি মানুষের জন্য শিক্ষার সুযোগ থাকা দরকার। দরিদ্র, সাধারণ মানুষ,
যোগাযোগ বঞ্চিত মানুষ থেকে শুরু করে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে ব্যবস্থা রাখা হয়েছে। আর সেই জন্যই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে পাঠদান করা হয়। এর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় দেশের জনগণের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, জাতীয় আয় বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রেখে চলেছে। সুধীজন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সমাবর্তনের সভাপতিত্বে আসন অলঙ্কৃত করায় আমরা তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। তার উপস্থিতিতে আমাদের অনুপ্রাণিত করেছে, আমরা দিক নির্দেশনা লাভ করেছি। আমরা মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। সমাবর্তনকে সফল ও সার্থক করার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকলে সানন্দে শ্রম দিয়েছেন, কষ্ট স্বীকার করেছেন। আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। উপস্থিত মিডিয়া কর্মীদেরকে জানাচ্ছি কৃতজ্ঞতা। আমাদের স্নাতকদের আবারও অভিনন্দন। আমন্ত্রিত সকলের উপস্থিতিতে এই সমাবর্তনের সৌন্দর্য ও গৌরব বৃদ্ধি পেয়েছে। এজন্য আপনাদের সকলকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দীর্ঘজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক।